আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আনআমের 141 নম্বর আয়াত থেকে 141 অফ সূরা আল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দাবার, জানোয়ারের গোশত থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল ফলাদি এবং শস্য শাক সবজির যে কি কত রকমের বৈচিত্র্য এবং রকমারি বিষয় তিনি আমাদেরকে দিয়েছেন, সেগুলাকে প্রায়গুলোকে তিনি হালাল করে ফেলেছেন। অতি সামান্যই অল্প কয়েকটি মাত্র হারাম করেছেন। মানুষ এগুলাকে খাবে, ভোগ করবে, এনজয় করবে, আর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করবে, তার একমাত্র ইবাদত করবে এবং অন্য কোনো মাবুদের কাছে তারা মাথা নত করবে না, কোনো মাবুদের ইবাদত করবে না। এটাই আল্লাহ তাআলা চান আমাদের কাছে। কিন্তু দেখা যায় মানুষ এগুলো খেয়ে এক নম্বরে আল্লাহ শুকর আদায় করে না, দুই নম্বরে হালাল হারামের আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দান করেছেন, তিনি জানেন কোন জিনিস আমাদের খাওয়া ঠিক আর কোনটা খাওয়া ঠিক নয়, হারাম করে দিয়েছেন। সেটাও মানুষ রক্ষা করে না। মানুষ যিনি সৃষ্টিকর্তা তার চেয়ে বেশি বুঝে মনে হয়। তারা নিজেরা অনেক সময় হালাল হারামের দায়িত্ব নিজের হাতে নিয়েছে। আল্লাহ তাআলা শরীয়তের ফর্মুলাটাকে তারা ঠিক রাখতে চায় না, পরিবর্তন করে আর খামাখাই কিছু তারা দেব দেবীর নামে বিনা কারণে বিনা দলিলে তাদের নামে উৎসর্গ করে, আবার সেগুলাকে হারাম বলে ডিক্লেয়ার করে দেয়। আল্লাহ তাআলা এই সৃষ্টি নিয়ামতের মধ্যে কত রকমারি আমাদের জন্য রেখেছেন, তার কতগুলো জিনিসের এক্সাম্পল তিনি দিচ্ছেন। হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রা মারুশাত, তিনি তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করেছেন, অনেক ফল এবং বিভিন্ন রকমের সবজি, যেগুলো মারুশাত, যেগুলো মাচার উপরে হয়, তোমরা মাচা তৈরি করে দাও। গায়রু মারুশাত, আর কিছু আছে যেগুলো কোনো মাচা লাগে না, জমিনের উপরে তারা ফ্রিলি ছড়িয়ে পড়ে। মাচা দিয়ে করি আমরা কিরকম শাক সবজি ফল ফলাদি বলেন তো? আঙ্গুর ফল, এরপরে বিভিন্ন সবজি, শিম, লাউ, কদু, কুমড়া, এগুলো অনেক কিছু মাচার উপরে হয়, আবার কিছু আছে মাচা ছাড়াও হয় ছড়িয়ে মাটির মধ্যে। তো আল্লাহ তাআলা বলছেন কত রকম দিয়েছি তোমাদেরকে, মারুশাত গায়রু মারুশাত, কিছু কষ্ট করে তোমাদের একটু মাচা টাচা দেওয়া লাগে, আর কিছু এমনিতেই মাটিতে হয়ে পড়ে। কত রকমের দিয়েছি দেখো। ওয়ান্নাখলা ওয়াজ্জারা, নাখল দিয়েছি। নাখল অর্থ হচ্ছে খেজুর, খেজুর গাছকে নাখল বলা হয়, নাখিল বলা হয়। এই যে খেজুরের নিয়ামত, বিশেষ করে আরব দেশে, তাদের জন্য খেজুরটা তো সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় ফসল। ফল ফুল মানে মানে খাদ্যের সবকিছু এর ভিতরে আছে। এত নিউট্রিশাস খেজুর, খেজুরের উপকারিতা বলে শেষ করার মতো না। এত আয়রন, এত ভিটামিন, এত এনার্জি এর ভিতরে আছে। এই খেজুর একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার কাছে। খেজুর খাওয়া অনেক ভালো, অনেক রকমের এর ভিতরে ফাইবার আছে। এর চিনি, এর মিষ্টি জাতীয় জিনিসটা এত ক্ষতিকর না। এই কোরআন শরীফে যেগুলোকে আল্লাহ তাআলা স্পেসিফিকলি মেনশন করেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটার মর্যাদা অনেক হাই। তাদের ফুড ভ্যালু, তাদের উপকারিতা, তাদের ক্ষতির দিকের কমতি অনস্বীকার্য। এগুলা মানে এক ধরনের হার্বাল জিনিস, যেগুলা মানে এক রকমের মানুষের অনেক ফায়দা দেয়। তার মধ্যে নাখাল উল্লেখ করেছেন, ওয়াজ্জারা মুখতালিফান উকুলুহু, আর রকমারি কৃষি পণ্যের বিষয় তোমাদের কাছে আছে। কৃষিজাত পণ্য কত রকমের আছে, সেখানে আপনার ধান, চাল, আটা, গম থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের বীজ, বিভিন্ন রকমের কত রকম যে আছে। মুখতালিফান উকুলুহু, এগুলোর স্বাদ অনেক কিসিমের। সবগুলো স্বাদ কি একরকম নাকি? ভাতের স্বাদ, রুটির স্বাদ একরকম না, বেশ কম আছে।
শিমের স্বাদ, লাউয়ের স্বাদ কি সব একরকম না? এক এক রুচি। আমাদের প্রত্যেক সিজনটা খাইতে কি মনে চায়, কত রুচি লাগে। হ্যাঁ, আবার যদি সবসময় এত রকমের না হয়, একরকম খেতে খেতে রুচিকর জিনিসও আর ভালো লাগে না। এখন মনে হয় কেমনে চেঞ্জ করব, কেমনে ভ্যারাইটিস করব। ভ্যারাইটিসের যে আল্লাহ এত ব্যবস্থা রেখেছেন, মুখতালিফান উকুলহু, এবং রকমারি স্বাদের। কোন কোন সময় এক একটা জিনিসের স্বাদ এক এক রকম। আবার কোন কোন সময় দেখা যায় যে দেখতে একই ফল মনে হয় কিন্তু স্বাদ আবার অন্যরকম। কোনোটা যেমন আম, অনেকগুলো দেখতে একরকম মনে হবে, একটা সাংঘাতিক মিষ্টি, একটা একটু কম মিষ্টি, একটা একটু টক আছে, তাই না? এরকম টমেটো দেখেন কত রকমের, আবার স্বাদ কত রকমের। ভ্যারাইটিজের কোনো মানে লিমিট নাই, আনলিমিটেড ভ্যারাইটিস। ওয়াজ জাইতুন আর রুম্মান, জাইতুন এবং রুম্মান। জাইতুন কি জিনিস? এই যে অলিভ জাইতুন, এটা তো এত ভালো জিনিস, এত বরকত, এত পবিত্র। কোরআনে পাকে যেগুলোর নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলেছেন, এগুলোর ফায়দা অপরিসীম। জয়তুনের ফায়দা তো শুধু মুসলমানদের কাছে না, অমুসলিমদের কাছেও। তারা অলিভ অয়েলে কোনো ফ্যাট নাই, কোনো ক্ষতি নাই, হার্টের রোগ হওয়া থেকে বাঁচায়। যে সমস্ত দেশের লোকেরা অলিভ অয়েল বেশি ব্যবহার করে, তাদের হার্টের রোগ কম। একটু দাম বেশি তো কম খান, বেশি খাওয়া দরকার কি? আর আমরা তো মাশাআল্লাহ ওইটা খাই না, সস্তাগুলো এতগুলো করে খাই। মাশাআল্লাহ, সস্তা আছে, খাইতে অসুবিধা কি? কিন্তু এইটাতে কি জিনিস, কি ক্ষতি করে খবর আছে আমাদের। সুবহানাল্লাহ। ওয়ার রুম্মান, রুম্মান হচ্ছে কি? পমগ্রানেট, আনার ফল কেউ কেউ বলেন, কেউ কেউ বলে ডালিম, বেদানা, অনেক নাম আছে রুম্মানের। এটার বিভিন্ন রকমের কোয়ালিটিও আছে, সাইজও আছে, স্বাদও বিভিন্ন রকমের আছে। মুতাশাবিহাম ওয়া গায়রা মুতাশাবিহ, দেখতে কোনটা একই রকম, কোনগুলো আবার ভ্যারাইটিস আছে। কোনগুলো একটু বেশি লাল, কোনগুলো একটু কম লাল, একটু ব্রাউন বা সাদা কিসিমের। কোনগুলো সাইজে অনেক বড় হয়, কোনগুলো সাইজে ছোট হয়, কোনগুলো দানা ভিতরে শক্ত হয়, কোনগুলো ভিতরে নরম হয়, কোনগুলো লাল একদম, কিন্তু কোনগুলো আবার কম লাল হয়। কত রকমের। এই রুম্মানটাও এর মেডিকেল এবং ফুড ভ্যালু অনেক বেশি। এর জুস এবং এটা খাওয়া, এটা কিন্তু অনেক ফায়দা। আমাদের দেশে ছোটকালে দেখেছি কেউ অসুস্থ হয়ে গেলে আঙ্গুর বেদানা নিয়ে দেখতে যায়। আঙ্গুরও অনেক উপকারী, কিন্তু অনেক উপকারী আঙ্গুর। তো এই সমস্ত ফলগুলো আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যেগুলো বিশেষ করে আরব দেশে বেশি পাওয়া যেত তখন। আর আসলে এগুলোর ফুড ভ্যালু ভেরি হাই। এগুলো বলে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমরা এই যে এত রকমারি ফল ফলাদি, শাক সবজি, বিভিন্ন রকমের শস্য বীজ, এত কিছু আমি এত রকমারি দিয়েছি, এগুলা তোমরা খাও, তোমাদের খাওয়ার জন্য তো দিয়েছি। তবে একটু যেদিন ফসল কাটবে সেদিন কিছু তার হক আদায় করে দিও। ফসল যেদিন কাটবো সেদিন কিছু হক আদায় করে দেওয়া, এর অর্থ কি? এর দুটো অর্থ আছে। কেউ কেউ বলেছেন এটার যে কোন খাদ্য দ্রব্যের কি আছে, জাকাত আছে, এই জাকাত থেকে বলা হয় ওসর। শাকসবজি পচনশীল জিনিসের কোনো ওসর নাই, কিন্তু যেগুলো মেইন খাদ্য, কুত, ধান গম এই জাতীয় ডাল বীজ, এগুলোর ব্যাপারেই, বা বিশেষ করে ধান চাল মূল খাদ্য, এগুলোর মধ্যে ওসর আছে। এগুলো নিয়ে ইমামদের মধ্যে অনেক ইখতিলাফ আছে লিস্টের মধ্যে। তবে পচনশীল ফল এবং সবজি এগুলোর মধ্যে তেমন জাকাত বা ওসর নাই। ধান গম এগুলোর মধ্যে মেইনলি ওসর বেশি, ওসর আসে। ওসর কদ্দুর? 10 ভাগের 1 ভাগ। আপনাদের 10 মণ ধান হয়, 1 মণ ধান আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে দিয়ে দেওয়ার নাম কি? ওসর। এগুলো আমাদের দেশে সবাই দেয়? তো আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন এগুলো আদায় করা, ইয়াউমা হাসাদিহি, সঙ্গে সঙ্গে ভাগ করে চ্যারিটির জন্য, গরিবদের জন্য রেখে দাও, তাদেরকে দিও, তারা আসবে তাদেরকে দিয়ে দিও। তো এটা আসছে। আবার কোন কোন রেওয়ায়েতে আসছে যে যদি জাকাত দেওয়ার মতো, ওসর আদায় করার মতো নাও হয়, আর যেগুলোর মধ্যে ওসর নাই,
যেমন বিভিন্ন রকমের শস্য, ফল মূল, এমনকি মাছ ধরা থেকে শুরু করে আম পারছেন, কাঁঠাল পেরেছেন, এগুলোর জাকাত নাই কি বা ওসরও নাই। কিন্তু যখন আপনি এগুলো আম, জাম, লিচু অনেকগুলো পারেন আপনার জন্য, তখন অনেক সময় গরিবের ছেলেমেয়েরা দাঁড়াই থাকে, ঠিক কিনা? আহারে বেচারাদের কত মনে চায় তাদের এরকম নাই। আপনার এক এক গাছে আল্লাহ আপনার এত আম দিয়েছেন, এত কলা দিয়েছেন, এত লিচু দিয়েছেন, এত কাঁঠাল দিয়েছেন, গরিবদের কিছুই নাই, একটু ছোট্ট ভিটার মধ্যে কোনো গাছপালাও নাই, ওদেরকে একটু দেওয়া উচিত না? যাদের আল্লাহ দিল দিয়েছে, অন্তর দিয়েছে, তারা দেয় বেশি করে। আর যাদের এত বখিল কৃপণ, সবগুলো বাড়িতে নিয়ে যায়, একটুও দিতে চায় না, তার হাতে উঠে না, এরকম লোক কি আছে আমাদের সমাজে? এগুলোর সংখ্যা বেশি না কম? আমরা কোনটার মধ্যে পড়ি? আরেকজনটা বলতে তো ভালো লাগে, নিজের অবস্থা কি? তো এখন এই জিনিসগুলো কিভাবে আমাদের মধ্যে ঢুকে, আত্মীয় স্বজনকে ঢুকায়, আর আমাদের দেশে, গ্রামে, শহরে সব জায়গায় ঢুকাই দেই। এই কোরআন থেকে এগুলো নেওয়া দরকার না? কত ভালো হবে। আহারে আমার ছেলে পেলে এত মানে মজাদার আম খাবে, কাঁঠাল খাবে, আর গরিবের ছেলেরা চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকলো আর খালি হাতে চলে গেল। আপনার বড় পুকুর আছে, দিঘি আছে, এতগুলো মাছ মেরেছেন, কতগুলো গরিবের ছেলে পেলে দাঁড়িয়ে আছে, দুটো মাছ তাদেরকে দিতে মনে চায় না? কিছু কিছু লোকের মনে চায়, কিন্তু মেজরিটি লোকের মনে চায় না, খালি নিজে খাইতে মনে চায়। ওদের জিব্বা দিয়ে পানি পড়ে, একটুও দেয় হয় না। যাদের আসে খায়, তারা যেন অন্যদেরকে দেয়, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এই যে আল্লাহ আমার এতগুলো দিল, আর আমি আল্লাহর উদ্দেশ্যে একটু গরিবদেরকে একটু দেব না, হাহার কিরকম ব্যবহার দেখেন। আল্লাহ আমাকে দিলেন এত বেশি, আর আমার দিতে এত কষ্ট হয়। এরকম মানুষের মধ্যে যে বখিলি আছে, খুব খারাপ জিনিস। ওমা ইউকা শুহা নাফসিহি, যাদেরকে আল্লাহ তাআলা এরকম অন্তরের বখিলি থেকে দূরে রেখেছেন, দেওয়ার মতো হিম্মত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বড় দিল দিয়েছেন, তারা বড় কামিয়াব হয়ে গেল। আর যারা বখিলি করে সব নিজের জন্য রেখে দিল, কাউকে দিতে মনে চায় না, এরা কি কামিয়াব হলো? ব্যর্থ হয়ে গেল। ওয়ালা তুসরিফু, আর তোমরা কি করো না? সীমা লঙ্ঘন করো না, অপব্যয় করো না, অযথা বেহিসাব খরচ করো না। এটার দুটো অর্থ। কেউ কেউ বলেছেন, এক সাহাবী ছিলেন যে উনি ওনার ফসল কাটতে গিয়ে যত গরিব আসে এত দেওয়া দিয়েছেন, সারাদিন দিতে দিতে তার নিজের জন্য বেশি কিছু রাখতে পারেন নাই আর। তো কোন তাফসিরে এসেছে যে উনি বেশি দিয়ে ফেলছেন, নিজের ছেলে মেয়ে বঞ্চিত হয়ে গেছে শেষ পর্যন্ত। তো আল্লাহ তাআলা দিতে গিয়ে বলতেছেন যে দিবা আল্লাহর রাস্তা, সেখানেও আবার সব দিয়ে দিও না, তোমার নিজের ছেলে মেয়ের জন্য কিছু রেখে দিও। এটা কোন তাফসিরে এসেছে। মেজরিটি তাফসিরে বলা হয়েছে যে এই যে আল্লাহ তাআলা বলেছেন একটু আগে, কি বলেছিলেন যে কুলু মিন সামারিহি ইযা আসমারা, তোমরা এরকম করে খাও, যখন ফল ফসল আসে তোমাদের জন্য, এগুলা তোমাদের ঘরে নিয়ে আসো, খাও। খাবা যে কি পরিমাণ খাবা। ওয়ালা তুসরিফু, অপব্যয় করো না। খুব বেশি পাক করা, খুব বেশি ফেলে দেওয়া, খুব বেশি করে খাওয়া, একদম এগুলা কি ফজিলতের জিনিস? এক নম্বরে খাওয়ার ক্ষেত্রে পেট ভর্তি করে খাওয়া কি খুব ভালো খবর? কতটুকুন আইডিয়াল খাওয়া? 1/3, পেটের 3/1 এখন যদি বলে হাত তোলেন কে কে আমরা 1/3 খাই? আল্লাহ মাশাআল্লাহ, দুই একটা হাত তোলে উঠছে দেখি। আসলে 1/3 খান নাকি? আমারটা উঠানো ঠিক হবে না, এমনি বলছি আর কি। আমি বোধহয় 1/3 বেশি খাই। সুবহানাল্লাহ, আমাদের কাছে মনে হয় কি এত ক্ষুধা লাগছে, কি কয় 3/1 খাবে, দূর, মাথা খারাপ নাকি? এটাতে পারাই অসম্ভব মনে হয়। সুবহানাল্লাহ, আসলে যদি 1/3 খাওয়ার অভ্যাস করা যায়, সুবহানাল্লাহ, এটা হবে বেস্ট। এতে মানুষের এনার্জির যা দরকার, একটু ক্যালোরির কিছুই কম হবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেকমেন্ড করেছেন, তিনি এমন কিছু রেকমেন্ড করবেন না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, আমাদেরকে দুর্বল করে দিবে কম কম খেয়ে, মোটেই না। আমাদের একটা আইডিয়া আছে, অনেক সময় লোকেরা খাওয়ায়, মা বাবাকে খাওয়ায়, একটু বেশি করে খান, পেট ভরে খান, আপনার শক্তি লাগবে। পেট ভরে খাওয়াইলে শক্তি হয়? কে বলছে? পেট ভরে খাওয়াইলে তত মুসিবত হয়।
3 ভাগের 1 ভাগ খান, শক্তি কমবে না ইনশাল্লাহ। একটু চেষ্টা করি না, কি বলেন? একদিনে হতে পারবেন না। তাহলে যা খাই তার একটু কমাই, আগামী মাসে আরেকটু কমাই, তারপরের বছর আরেকটু কমাই, এভাবে করে করে একদিন হয়তো হাদিসের মধ্যে পড়ে যাবো ইনশাআল্লাহ। 3 ভাগের 1 ভাগে চলে আসতে পারবো। দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। মুশকিল হলো যে অনেকে মনে করে কি একটু জোর করেই খাওয়ানোর, মেহমানদের করা কি যে অভ্যাস আছে, আরেকটু নেন আরেকটু নেন, আমরা জোর করে তুলে দেই। আমরা মনে করি অনেক সম্মান করলাম, কিন্তু আসলে সুন্নতের খেলাফ কাজ হয়ে যাচ্ছে। এগুলো কিছু রীতি রেওয়াজ, প্রচলন আমাদের সমাজে হয়ে আসছে। কেউ যদি একটু জোর করে না খাওয়াইতে দেয়, তাহলে মনে করে কি মেহমানদারি করলো, একটু জোর করে দিল না। এখন আমাদের দেশে এরকম ব্যবস্থা এখনো আছে, খাবার উঠিয়ে দেওয়া, অনেক সময় বেশি করে উঠিয়ে দেয়। আমি খাইতে যা পারবো তার চেয়ে বেশি দিয়ে ফেলে। এখন খাবারটা কি হবে? অপচয় হবে, নষ্ট হবে, ফেলে দিতে হবে। এই তুসরিফ, ইসরাফ হলো না? আর ফেলে দেওয়ার ভয় যদি বেশি করে খাই তখন কি হবে? তখন তো পেটের বড় ক্ষতি হতে হবে, সেটা আরো বড় ক্ষতি। বেশি খালি তো আরো বড় ক্ষতি, ফেলে দিলেও ক্ষতি। তাহলে উভয়টাই ইসরাফ, এটা ঠিক না। আমি বহুদিন থেকে বাইরে থাকার কারণে এমন হয়ে গেছে যে দেশেতে এগুলো জোর করে এখনো দেয়। আমার কোনো মেহমান গেলে আমি জোর করে দিতে আমার কষ্ট লাগে, এমন উঠাই দিতে কষ্ট লাগে। কারণ হলো যে কোন পিসটা তার ভালো লাগে সেই বেচারা বুঝে। অনেক সময় গোশত বলেন, চিকেন বলেন, আপনার কোন পিসটা এক একজনের এক একটা আকর্ষণ লাগে, আমার ওইটা খাইতে মনে চায়। আপনি দিলেন উল্টাটা, আমাকে এরকম দিলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তো এই দেওয়ার এই সিস্টেমটা আমার কাছে মোটেই ভালো মনে হয় না, মোটেই ভালো মনে হয়। এবং এটা ইসরাফের দিকে নিয়ে যায়। কিছু হয়তো থেকে যাবে, খেতে পারবে না, আর কিছু নষ্ট করবে। এবং আর বেশি জোর করে খেতে গেলে পেটের ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। এবং আজকাল যেখানে আমরা কায়িক পরিশ্রম কম করি, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ওয়ার্ক, লোড নেওয়া, বড় হাল চাষ করা, এরকম শক্ত কাজ, রিক্সা টানা, এগুলো কে করি? আমরা কিছুই করি না। শারীরিক পরিশ্রম নাই, পেটের ভিতরে এগুলো হজম হয়ে সারে না। এবং এগুলো এভাবেই আমাদের বিভিন্ন রোগ, ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, এগুলো জোগাড় হয়ে যাচ্ছে। এগুলো তাহলে আল্লাহ তাআলা যে কম খেতে বলেছেন, ওয়ালা তুসরিফু, পরিমিত খেতে বলেছেন, অপব্যয় করো না, বেশি খেও না, নষ্ট করো না। আরেকটা হচ্ছে মা বোনদের অনেক কাজে লাগবে, সেটা হলো মা বোনরা সবসময় একটু প্রিকশন তাদের মধ্যে আছে, যে একটু বেশি করে পাকানোর টেন্ডেন্সি আছে, ঠিক কিনা বলেন? আর মেহমান হলে তো কথাই নাই। মেহমান আসলে যদি টান পড়ে যায় এই চিন্তার কারণে বেশি করে। এবং যখনই যত বেশি পাকানো হয়, সবগুলো খাবার কি ঠিক মতো কাজে লাগে? আপনি দেখবেন 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে ফ্রিজে রেখে রেখে পরে ফেলে দিতে হয়েছে। এবং এই ক্ষেত্রে মহিলাদের একটা সাইকোলজি বিরাট কাজ করে। তারা মনে করে যে না, একটু সবসময় একটু বেশি পাক করা দরকার, টান পড়ে যায় কিনা, এবং একটু বেশি পাকানো, এই যে ক্যালকুলেশন করা। এবার এটা দৃষ্টি আকর্ষণ করলে মহিলারা অংশ মনে করে খুব বখিলি করে, দেখা যায় লোকটা, কিছু বলাও মুশকিল। আবার স্বামী যদি বখিলি করে, তাহলে স্ত্রী এটা মোটেই পছন্দ করে না। বলেন তো এটা কথা ঠিক কিনা? প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী একটু দরাজ দিলের হোক, বেশি করে খরচ টরচ করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছেন, মা আয়েশার ঘরে আসলেন, এসে শুনলেন মা আয়েশা বললেন, আজকে আপনাদের বলবো, এই যে অনেক মহিলারা আসছেন, প্রায় 10-12 জন, অনেক গল্প করেছেন, সবাই তাদের স্বামীর গল্প করেছেন। তো বিভিন্ন রকমের স্বামীর কাহিনী বলেছেন। তো মা আয়েশা উনি ওনার স্বামীর কথা বলছেন কি না সেটা হাদিসে নাই, কিন্তু ওনার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, অনেক মহিলা তাদের স্বামীর বিভিন্ন গল্প বলেছে। তো একজনের যে যার বেশি পছন্দ হয়েছে, সেটাও তিনি বললেন যে অমুকের স্বামী উম্মে যারা, আবু যারার কথা বলেছে, যে সে অন্যতম প্রশংসা ছিল যে সেই লোকটা খুব বড় দিলের, বড় আত্মার, খরচপত্র ঠিক মতো করে, এবং মানসিকভাবেও সে তাকে মানে কোনো কষ্ট দেয় না, এরকম কিছু ভালো গুণ আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কমপক্ষে অন্তত আবু যারার মতো হবো তো তোমার কাছে, কি মনে হয়? তো এতে বোঝা গেল যে এটাও মুশকিল পুরুষদের জন্য, কিন্তু মহিলারা এই ক্ষেত্রে, অনেক মহিলারা শুনতে পাচ্ছেন তাফসীরের এই বর্ণনা, আমার মনে হয় যে নষ্ট হওয়ার মতো কোনো কাজ যেন আমরা না করি। খাবার ফেলে দেওয়া আল্লাহ তাআলার এত রিজিক,
মানে কি পরিমাণ মানুষ এই রিজিকের অভাবে কষ্টে আছে, হাড্ডি এবং গোস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? রিফিউজিগুলো আফ্রিকার বিভিন্ন দেশে। আর আমরা যখন এভাবে খাবার ফেলে দেই, মানে এটা একটা ক্রাইম কিনা আপনি আমাকে বলেন। অনেকে এটাকে কোনো ক্রাইম মনে করে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্লেট থেকে দস্তরখানে খাবারের টুকরা পড়ে যেত, কি করতেন? উঠাতেন, কোনো ধুলাবালি লেগে গেলে মুছে ফেলতেন, তারপরে খেতেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বখিল বলবেন? এত রকম দরাজ দিলের মানুষ। কাজে এটা আমাদের খেয়াল করা দরকার, কোনো অবস্থাতেই জন্য খাবার আমাদের ফেলে না দিতে হয়। আমরা যেন প্রতিটি খাবারের আল্লাহ তাআলা রিজিককে যেন আমরা কাজে লাগাই। এত সুন্দর রিজিক আল্লাহ দিয়েছেন, আর অপব্যয় করব, ডাস্টবিনে ফেলে দেবো, কি নিয়ামত আল্লাহ তাআলা। তারপরে আমাদের দেশে একটা সুবিধা ছিল, কুকুর আছে, বিড়াল আছে, তাদেরকে খাওয়ানো যায়। এই ধরনের সেগুলো তো নাই বাড়ির কাছে, সবগুলো গিয়ে ডাস্টবিনে চলে যাচ্ছে। তাহলে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খবরদার তোমরা অপব্যয় করো না, নষ্ট করো না খাবার। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীদেরকে, খাবার নষ্টকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভালো করে শুনেন মা বোনেরা, আল্লাহ তাআলা খাবার নষ্টকারী, অপব্যয়কারী, যা না লাগবে তার চেয়ে বেশি করে সবকিছু খালি নষ্ট করা, অপব্যয় করা, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা মাইন্ডে রাখতে হবে। এই বিভিন্ন রকমের খাবারের লিস্ট দিলেন আল্লাহ তাআলা, তারপরে শুকর আদায় করতে বললেন, নষ্ট না করতে বললেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তো কিছু এখানে কৃষি পণ্যের কথা বললাম, আরো তো আছে তোমাদের মজার খাবার। ওয়ামিনাল আনামি হামুলাতাও ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদেরকে কি দিয়েছে আরো? মিনাল আনআমে, এই যে গবাদি পশু, দ্য ক্যাটলস, এগুলাকে বলা হয় আল আনআম, খাবারের পশুগুলো। যেমন গবাদি পশুর মধ্যে কি কি আসে? গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলোকে বলা হয় গবাদি পশু। এগুলোর মধ্যে কি কি আছে? এই যে তোমাদেরকে অনেকগুলো দিয়েছি, হামুলা তোমা ফারসা, এগুলোর মধ্যে আবার আছে হামুলা আছে, ফারস আছে। হামুলা অর্থ কি? হামুলার অর্থ হচ্ছে যে যেগুলো বহন করে, তোমাদেরকে ক্যারি করে, যানবাহন হিসাবে ব্যবহৃত হয়। আগের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মোটর গাড়ি, বাস, কার, সাইকেল, রেলগাড়ি কেমন ছিল? কিচ্ছু ছিল না। যানবাহন কি ছিল? উট, আর কি? ঘোড়া, আর কি? গাধা, আর কি? খচ্চর। এই চারটাই মেইনলি ছিল। আর তো এগুলো, এই যে গবাদি পশুর মধ্যে এই কি কি জিনিস আবার ওনারা, উট ছিল কিনা? হ্যাঁ, তাহলে ওনারা যানবাহন হিসেবে ব্যবহার করতেন উট এবং ঘোড়া, খচ্চর, গাধা, এগুলোকে ব্যবহার করতেন। তাহলে গবাদি পশু কিছু অংশ তোমাদের বাহন হিসাবে, মানুষকে পরিবহনের জন্য, মালপত্র পরিবহনের জন্য। আর ফারসা, আর অনেকগুলো ফার্স হিসাবে ব্যবহৃত হয়েছে। ফার্সের অর্থ কি? একটা অর্থ এসেছে যেগুলাকে সোয়াই দেওয়া হয়। কি জন্য সোয়াই দেওয়া হয়? জবাই করার জন্য। তাহলে এখানে খাওয়ার প্রশ্ন চলে আসলো। কিছু আছে উঠে পিঠে চড়ে সওয়ার হয়ে এবং মাল পরিবহন করার জন্য, আবার কিছু আছে সময় মতো সোয়াই দিয়ে কি করবে? জবাই করে দিবে। এটা একটা, এই ফারসান অর্থ অরিজিনালি বিছানা। আর দা ফেরাসা, আল্লাহ জমিনকে ফেরাস বানাইছে, ফারাস, বিছানার মতো। তাহলে যেটা সোয়াই দেওয়া হয় জবাই করার জন্য, এটা একটা অর্থ এসেছে। আবার আরেকটি অর্থ এসেছে, তার মধ্যে এসেছে যে যেটা তোমরা খাও, খাওয়ার অর্থে এসেছে, জবাই করার জন্য এসেছে। এবং তোমরা যেটা দুধ নিয়ে আসো, দুধ খাওয়া হয়। এরপরে ওটা কোনো জায়গায় এসেছে ফারসের অর্থ, যেটার পশম নিয়ে তোমরা কাপড় বুনন করো, কাপড় বানাও। উলের সবকিছু বানানো হয় ভেড়া, ছাগলের পশম দিয়ে, তাই না? এগুলো দিয়ে বানানো হয়। তাহলে এই যে গবাদি পশুগুলো আছে, এগুলা তোমাদের মাল পরিবহন করার জন্য, এগুলা তোমাদের নিজেদের বাহন হিসাবে কোনো জায়গায় যাওয়ার জন্য,
এগুলো তোমাদের গোশত খাওয়ার জন্য, জবাই করার জন্য, এগুলোর পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় বুনন করার জন্য এত নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের এই গবাদি পশুর মধ্যে রেখেছেন। এখন যেগুলো খাওয়ার সেগুলো খাও। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজক দান করেছেন এগুলো খাও। খাওয়া হালাল করে দিলাম, কত মজাদার খাবার। যদিও গোশত এত বেশি না খাওয়া ঠিক, কিন্তু মাঝে মধ্যে গোশত না হলে তো বোধহয় আমাদের অবস্থা কাহিল। কত মজার জিনিস, কম্পেয়ারিং সবজির সঙ্গে গোশত তো অবশ্যই বেশি মজাদার। কাবাব থেকে শুরু করি বহু রকমের ডিশ, বিরিয়ানি থেকে শুরু করে সব গোশত লাগে, তাই না? এগুলার যে কি মজা আল্লাহ তাআলা আমাদেরকে এনজয় করতে দিয়েছেন। তোমরা এগুলা খাও আল্লাহর রিজককে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের তোমরা বিভিন্ন রকমের ফর্মুলাকে ও তার পদক্ষেপকে অনুসরণ করো না। মানুষকে আল্লাহ তাআলা শয়তানের ফর্মুলা অনুসরণ করায় খাবারের ক্ষেত্রে। এক নম্বরে আল্লাহ তাআলা জবাই করতে বলেছেন যে তরিকায় জবাই করে না, গলা দিয়ে ছুরি দিয়ে জবাই করে সুন্দর করে রক্ত বের হয়ে যাবে তারপরে খাবে, এই তরিকায় জবাই করে না, মেশিন দিয়ে মেরে ফেলে তারপরে কাটাকাটি করে খাও। আল্লাহ তরিকা পছন্দ হয় না, এটা একটা আছে। আর আল্লাহ তাআলা জবাই করতে বলেছেন কার নামে? আল্লাহর নাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যে আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছেন, সে জানোয়ারটিকে জবাই করা হচ্ছে তোমাদের খাবারের জন্য, এটা আল্লাহ অ্যালাউ করেছেন, সে আল্লাহর কথা বলে জানোয়ারটাকে জবাই করো, স্বীকৃতি দাও। এখানে মানুষ সেটা করে না, আল্লাহর নাম নেয় না, বিভিন্ন সময় গায়রুল্লাহ নাম নেয়। আর তার আরব দেশের লোকেরা বিভিন্ন লাতের নামে, মানাতের নামে তারা জবাই করত। এরপরে আরো আছে, তারা কি করেছে আমরা একটু আগে শুনেছিলাম, বা সূরা বাকারাও তাফসীর শুনেছি, তারা বাহিরা, হাম, সাইবা বহু রকমের কিছু আবার তাদের মাবুদের নামে ওয়াকফ করে দিয়েছে, যে এগুলো কেউ খেতে পারবে না, এগুলো মাবুদের নামে ওয়াকফ, হারাম করে দিয়েছে। আবার কিছু বলেছে পুরুষদের জন্য হালাল আছে, মহিলাদের জন্য হালাল নাই, এগুলোও করেছে। তা হালাল হারামের দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা আবার কিছু জানোয়ারকে হালাল করেছেন, আবার তারা কি করেছে, কিছু জানোয়ারকে হারাম করেছেন, হারামগুলোকে খাওয়া শুরু করে দিয়েছে। যেমন শুকর খাওয়া, এটা হারাম না? হারাম। কালকে রাতে আমার ছেলেরা, বাচ্চারা দেখাচ্ছিল যে শুকর যে খাওয়া কিভাবে বাইবেলে নিষেধ করা আছে, এবং এর যে কত ক্ষতি আছে সায়েন্টিফিক ভাবে প্রমাণ করে। একজন খ্রিস্টান বিশাল খ্রিস্টান কনফারেন্সে বক্তৃতা করতেছে, এবং সে নিজে বলল শুকর সব সময় নাপাক জিনিস খায়, পচা জিনিস খায়, এবং এর কারণে এর ভিতরে যে জার্ম আছে এটা সহজে হজম হয় না, এবং শুকরের পেটের তার যে ডাইজেশন পাওয়ার এরকম 4 ঘন্টা সব হজম করে ফেলে। 4 ঘন্টা হজম হওয়ার কারণে তার এই সমস্ত যে এই জার্মগুলো আসলে এগুলো মরে সারে না, এগুলো তাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এগুলোর গোশত খেলে মানুষের অনেক স্বাস্থ্যগত দিক থেকে অনেক অসুবিধা হবে, একদম সায়েন্টিফিক রিসার্চ করে দেখালো। আর বলল যে গরু 24 ঘন্টা লাগে হজম করতে, সবগুলো ডাইজেস্ট হয়ে তার ওর ভিতরে এগুলো জার্মগুলো তারগুলোর ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার সিস্টেম আর মানুষের সিস্টেম দেখেন। এরপরে আল্লাহ তাআলা যে হালাল তরিকে জবাই করা, এই ধার অস্ত্র দিয়ে, এবং এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে এতে জানোয়ারের কষ্ট কম হয়, আর তারা ইলেকট্রিক শক যে করে কষ্ট বেশি হয়। ডক্টর আব্দুল মজিদ কতমির রিসার্চে আপনারা গেলে সায়েন্টিফিক রিসার্চ করে, তিনি শুধু ইমোশনাল কথা না, ভেরি ফ্যাক্টস অ্যান্ড ফিগারস এখানে পাবেন। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে জানোয়ারের অনেক কষ্ট কম হয়, না বললে কষ্ট বেশি হয়। এগুলো একদম ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে, জানোয়ারের কি পরিমাণ কষ্ট হয়েছে ওই মিটারে উঠতেছে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করা হয়েছে, কষ্ট পরিমাণ কত বেড়ে গেছে সেটা দেখা যাচ্ছে, কম্পিউটারে উঠে যাচ্ছে। আর এখন তো এই আল্লাহর বিধানটাকে ঠিক আছে নিজেরা তো পালন করবে না, অন্যরাও যাতে পালন না করে, আমাদের হালাল তরিকা জবাই করাটাকে উঠাই দিতে হবে, এটার জন্য জোরে সোরে ক্যাম্পেইন চলতেছে হিউম্যান রাইটস ওয়ালারা, অ্যানিমাল রাইটস ওয়ালারা। অ্যানিমাল রাইট, তারা প্রাণীর অধিকার আল্লাহ থেকে বেশি দিতে পারে। মানুষের এত সীমা লঙ্ঘন, যে সৃষ্টিকর্তা
তিনি বুঝেন না তিনি আর রহমান আর রহিম। তিনি জানোয়ারের প্রতি রহম করতে পারেন না, তারা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জানোয়ারকে জবাই করার সময় রহম করো। ফাইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন জবাই করবে একটু সুন্দর তরিকা, ভালো তরিকায় জবাই করো। ওয়ালিয়াহিদ আহাদুকুম শাফরাতাহু, তোমার জবাই করার জন্য ছুরিটা যেটা আছে, চাকু যেটা আছে, ব্লেড যেটা আছে, সেটাকে খুব করে ধারালো করে নাও। ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, যাতে করে তার জবাই করা প্রাণীটার কষ্ট কম হয়। আল্লাহ এবং তার রাসূল এত ইহসান করেছেন। এখন এই জিনিসটাও উঠে দেওয়ার জন্য জোরে সোরে বিভিন্ন দেশে আন্দোলন চলছে যে মুসলমানদের জবাই করার তরিকা, জানোয়ারকে কষ্ট দেওয়া হয়, এখন আমরা অ্যানিমাল রাইটের জন্য সংগ্রাম করা, এটা বন্ধ করে দাও। তাহলে মানুষ এভাবে সীমা লঙ্ঘন করে। এগুলা কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আল্লাহর রিজিক খাও, আল্লাহ তরিকা ফলো করো, আর শয়তানের তরিকা ফলো করো না। কিন্তু মানুষ বলে না, শয়তানের তরিকা ভালো, আল্লাহ তরিকা ভালো না। এইদিকে মানুষ চলে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের দুশমন। শয়তান মানুষের দুশমন। আর শয়তানকে মানুষ কি মনে করে? তার দোস্ত মনে করে বসে, তাই না? আল্লাহ তাআলা এই শয়তান যে আমাদের দুশমন কেমনে বোঝা গেল? কেমনে বুঝলাম শয়তান যে দুশমন? এখনো বুঝলাম না। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইর করছেন না? আল্লাহ তাআলা কি বললেন? ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, আদম সন্তান, শোনো, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় নিক্ষিপ্ত না করে, বিভ্রান্ত না করে, পথভ্রষ্ট না করে। যেভাবে এই বিভ্রান্ত করে ওয়াসওয়াসা দিয়ে, খারাপ বুদ্ধি দিয়ে কি করেছে? তোমাদের মা বাবাকে কোত্থেকে বের করেছে? জান্নাত থেকে বের করেছে আদম আর হাওয়া আলাইহিmus সালামকে। খবরদার, তা থেকে সাবধান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা। তোমরা কি এই শয়তানকে এবং তার যে বংশ বুনিয়া, তার গোষ্ঠী, তার চালা চামুন্ডা আছে, তাদের কি তোমাদের একান্ত আপনজন মনে করবা? তোমাদের শুভাকাঙ্ক্ষী মনে করো? তোমাদের কল্যাণকামী মনে করো আমাকে বাদ দিয়ে? অহুম লাকুম আদু, অথচ তারা তোমাদের দুশমন। এর চেয়ে বড় জালিম কে, যে নিজের দুশমনকে দোস্ত মনে করে? তার চেয়ে বড় জালিম কে হতে পারে? তার চেয়ে বড় অপরাধী কে হতে পারে? এই জমিনের মধ্যে কোনো মানুষ যদি আজকে আপনি দেখেন, সে তার দুশমনকে দোস্ত মতো করে ডিল করে, তার কথা শুনে, সে যেভাবে বুদ্ধি দেয় সেভাবে করে, তাহলে এই লোকটার ব্যাপারে আপনার ধারণা কি হবে? কোনোদিন এটা অ্যাকসেপ্ট করার মতো জিনিস? তাহলে কিভাবে আমরা, যে এত বড় দুশমন, আল্লাহ তাআলা তাকে দুশমন হিসাবে বলেছেন, আমরা তাকে দোস্ত বানিয়েছি, তার বুদ্ধি অনুযায়ী চলি, তার বুদ্ধি অনুযায়ী খাই, তার বুদ্ধি অনুযায়ী বাম হাতে খাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন ডান হাতে খাও, সে বলে কি বাম হাতে খাও। আল্লাহ বলেছেন হালাল খাও, সে বলে কি হারাম খাও। আল্লাহ তাআলা বলেছেন হালাল ইনকাম করা, সে বলে হারামের দিকে যাও, পয়সা বেশি হবে। আল্লাহ তাআলা বলেছেন সমাজ চালাও আল্লাহর তরিকা, শয়তান বলে আল্লাহ তরিকা চলবে না, 1500 বছর আগে ইসলাম থেকে সরে আসো, মডার্ন হও, প্রোগ্রেসিভ হও, অনেক উন্নতি করে এখানে আকাশে উঠে যেতে পারবা। আল্লাহ তাআলা বলেছেন সে তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশমন হিসাবে ট্রিট করো, দুশমন হিসাবে তাকে তোমরা দেখো, ব্যবহার করো। খবরদার, তার কথা বুদ্ধি কখনো নিও না, তোমার দুশমন তোমাকে মুসিবতেই ফেলবে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই অনেকগুলো খাবার দাবারের মধ্যে নিয়ে আসলেন, যে গরু ছাগল এবং গবাদি পশুগুলো কথা বললেন। গবাদি পশুর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু হালাল করে দিয়েছেন, আরো একটি লিস্ট আল্লাহ তাআলা দিচ্ছেন এখানে। সামানিয়াতা আজওয়াজ,
আট ধরনের জানোয়ার তোমাদের জন্য হালাল করেছি, যেটা 4 জোড়ায় 8 হয়। কি কি 4 জোড়া? ওয়ামিনাল দানি ইসনাইন ওয়ামিনাল মাজ ইসনাইন। ছাগল ভেড়ার মধ্যে 2 রকম আছে, এক রকম হলো দান, এক রকম হলো মাজ। দান হলো যেগুলার পশম অনেক লম্বা, লোমগুলো লম্বা থাকে, আর মাজ হলো যেগুলোর লোমগুলো ছোট থাকে। দোনো রকমের হালাল আছে কিনা? ভেড়ার মধ্যে তো প্রায় লম্বা পশম হয়, ছাগলের মধ্যে আছে ছোট পশম, আবার আছে বড়। অনেক জায়গায় কিন্তু বড় পশমের ছাগল আছে। এবং ছাগলের এই লোম দিয়ে, ভেড়ার লোম দিয়ে কি বানানো হয়? উলের কাপড় বানানো হয়, সুতা বানানো হয়। তো আল্লাহ তাআলা এই দোনো রকমকেই হালাল করে দিয়েছেন। কত জাতের আছে, সাধারণ ছাগল আছে, আবার রাম ছাগল বলে একটা, তাই না? তারপরে আরো কত রকমের ছাগল আছে। এইগুলো সবগুলোই অনেক কিসিম, কিন্তু মোটা কথা আল্লাহ 2 ভাগ করেছেন। এক ভাগ লম্বা পশমওয়ালা, আরেক ভাগ ছোট পশমওয়ালা। সব কিসিম হালাল। তো জোড়া কেন বলেছেন? যে এর মধ্যে নর আছে, এর মধ্যে মাদি আছে, ছাগল আছে, ছাগি আছে, ভেড়া আছে, ভেড়ি আছে। এখন এখানে ভেড়ার গোশত খান না ভেড়ির গোশত খান? বাংলাদেশের একজন নাম করা আলেম এখানে প্রায় আসতেন, তিনি বলতেন এখানে সবাই ভেড়ির গোশত বলে, তাই না? ভেড়ি। তো উনি বলে যে আপনাদের এখানে সবগুলো ভেড়ি, কেমনে বুঝলেন? কোনো ভেড়া নাই, সবগুলো ভেড়ি। তো এটা কথার কথা আর কি। কিন্তু আল্লাহ তাআলা ভেড়া, ভেড়ি, ছাগল, আপনার ছাগি সব অ্যালাউ করেছেন। বলদ, গাভী, গাই সব অ্যালাউ করেছেন। তো এখানে হলো ছাগল ভেড়া জাতীয়র মধ্যে এই 2 কিসিম গেল। এখন এরপরে আল্লাহ তাআলা বললেন, কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইন। এখন আল্লাহ কি এইগুলোর পশুগুলো হালাল, পুরুষ জাতিগুলো, নরগুলো হালাল করেছেন না মাদিগুলো হারাম করেছেন? তোমরা কি বলতে পারবা কিছু? এগুলো তোমরা কেন মাঝে মধ্যে তারা যে ওই কিছু কিছুগুলোকে কোনো সময় উট যদি 10 নম্বর বাচ্চা প্রসব করে তাহলে তাকে হারাম করে দিতে হবে, আর খাওয়া যাবে না এটার গোশত, এটা অনেক পবিত্র হয়ে গেছে, স্যাক্রেড। এইরকম অনেক কিছু তারা বিভিন্ন রকম কাহিনী বানিয়েছে। তোমরা যে এগুলো হারাম হালাল বানাও, যে অমুক নর অমুক মাদি জানোয়ারটা হালাল হারাম হয়ে গেল, কি কারণে? এইটার খবর কোথায় পেলা? আম্মাস্তামানাত আলাইহি আরহামুল উনসায়াইন। আর কত নম্বর প্রসব, গর্ভ হলে এত নম্বর গর্ভের কারণে তার ওই গর্ভের ওইটা আবার খাওয়া যাবে না, এটা মাবুদের উদ্দেশ্যে কোরবানি করে দিতে, ওয়াকফ করে দিতে হবে। এগুলোর খবর তোমরা কোথায় পেলা? আরবদের এইটা খুব সাংঘাতিক রেওয়াজ, বিভিন্ন রকম ফর্মুলা তারা প্রচলন করেছিল। এগুলার বড় বাবা হচ্ছে আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই যে এই ইসমাইল আলাইহিসসালামের জ্ঞাতি গোষ্ঠী যারা মক্কা শহরে বসবাস করেছে, এদের কাছে মূর্তি পূজা আমদানি করেছে, আর এই সমস্ত মূর্তির নামে জানোয়ারগুলোকে ওয়াকফ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়ার এই পদ্ধতি সে আবিষ্কার করেছে। তো এগুলা তখন খুব প্রচলিত হয়ে গেল। নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। আমাকে আল্লাহ তাআলা বলেন, আমাকে এলেম দ্বারা খবর দাও যদি তোমরা সত্যবাদী হও। কোন এলেম কোত্থেকে পাইলা, এটা দাও আমাকে প্রমাণ। অনেক সময় সব মুখস্থ কথা, খালি মুখস্থ ফতুয়া জোগাড় হয়ে গেল। দলিল কি? আল্লাহ তাআলা বলেন যে দলিল দেখাও। তোমাদেরকে হালাল হারামের অথরিটি কে দিয়েছে? হারাম হালালের মালিক কে? আল্লাহ তাআলা। নিজেদের মতো করে বানা, আমি হালাল করে দিলাম আর তোমার ধরে ধরে হারাম বানা। ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকার ইসনাইন। আর উটের মধ্যে 2টো আছে, মাদি উট, নর উট, 2টাই হালাল। আর গরুর মধ্যেও সেটা বলদ হোক, ষাঁড় হোক কিংবা গাভী হোক, সবটাই হালাল। এই দোনো কিসিমের, এখানে দোনো কিসিমের। মানে উটের মধ্যে 2টা, গরুর মধ্যে 2টা, আর উপরে ছাগলের ভেড়ার মধ্যে 2টা 4টা, কয়টা হলো? 8টা। এই আল্লাহ তাআলা বলেন সামানিয়াতা আজওয়াজ, এই 8 কিসিমের সব কিছু হালাল। এখন কেউ কেউ বলবেন এই 8 কিসিমের বাইরেও তো গবাদি পশু কিছু হালাল আছে। কি আছে বলেন? মহিষ, হরিণ,
এখন মহিষ কোথায় গেল? এই 8 গ্রুপের মধ্যে তো পড়ে না। মহিষ হলো আরেক ধরনের গরু, আরেক জাতের গরু আর কি, বড় জাত। ও বাকারের মধ্যে সেটা ঢুকে যায়। কথা বুঝলেন? এরকম হরিণ ওই ছাগল ভেড়া জাতের মধ্যে এটা ঢুকে যায়। কোন কোন ছাগল এই দেশে আছে দেখবেন, প্রায় হরিণ আর ছাগলের মাঝামাঝি আরেকটা আছে। এরকম আছে, কত যে কিসিম আছে, তাই না? তাহলে বোঝা গেল এগুলো সবগুলাই কাজিন মার্কা হয়ে এক জাত, তাই না? তো এইগুলোর ভিতরে এটা ঢুকে গিয়েছে, যেগুলো ছাগলের মতো দেখতে, এগুলো ওই হরিণ জাতীয়, এটা ছাগল ভেড়ার কাছাকাছি, কাজে সেটাও হালাল। এগুলো বলে এখন আল্লাহ তাআলা বলছেন, একই কথা রিপিট করছেন। এই যে তোমরা অমুক নরটাকে হারাম করো, অমুক মাদিকে হারাম করো, কোনটাকে আল্লাহ হারাম করেছে, কোন দুইটাকে হারাম করছে আমাকে দেখাও দেখি। অথবা মাদগুলার পেটে যে তাদের গর্ভ আসার পরে অমুক এত নম্বর যদি গর্ভ হয় তাহলে এইটা হারাম, এইরকম কথা যে পেয়েছ, কোথায় পেলা? আম কুনতুম শুহাদা ইয ওয়াসাকুমুল্লাহু বিহাদা, নাকি তোমরা সাক্ষী ছিলে যখন আল্লাহ তাআলা এগুলো তোমাদেরকে ওসিয়ত করেছেন, তোমরা উইটনেস করেছো? কোনদিন কি আল্লাহ তাআলা এগুলাকে তোমাদের জন্য বলে দিয়েছেন যে আমি, তোমরা সাক্ষী ছিলে, বলতে পারবা যে অমুক দিন আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন? বলো তো দেখি, এমন কোন খবর কি তোমাদের কাছে আছে? কখনো নাই। এগুলা বলার পরে এখন আল্লাহ তাআলা বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুযিল্লান নাস বিগাইরি ইলম, এর চেয়ে তাহলে বড় জালিম কে আছে? বিনা দলিলে বলে আল্লাহ হারাম করে দিয়েছেন শরীয়তে, এটা আল্লাহ আমরা খাওয়া যাবে না, এটা বলেছেন আমাদের অমুক মাবুদের জন্য ওয়াকফ করে দিতে। এই সমস্ত আজে বাজে কথা মানুষকে গোমরাহ করার জন্য যারা বলে, মিথ্যা কথা বলে বলে শরীয়তের দোহাই দেয়, রেফারেন্স দেয়, এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরকম জালিম কওমকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। জালিম আর সব রকম মানুষকে জুলুম করা, আল্লাহর শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করাও জুলুম। এইরকম জালিম যারা দ্বীনের বিরুদ্ধে যায় অথবা মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন? পরিষ্কার বলে দিন, তাদের কপালে হেদায়েত নাই। অন্য মানুষ গুনাহ করেছে কিছু একটা, তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন, কিন্তু জুলুম, দ্বীনের ব্যাপারে জুলুম আর অন্য মাখলুকের উপরে জুলুম যারা করবে তাদের কপালে হেদায়েত নাই। এরা জাহান্নাম কনফার্ম করে মরতে হবে। হেদায়েত করলে তো আল্লাহ তওবা কবুল করবেন, তওবা নসিব করবেন। আজকের দুনিয়া জালিম দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভর্তি হয়ে আছে এই দুনিয়া জুলুমের দ্বারা। দ্বীনের দুশমনী করার জুলুম আর আল্লাহর মাখলুকদের প্রতি জুলুম, দুইটাই সমান তালে চলছে কিনা? চলছে। এরা হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট, বিপদে যারা বিপথে পরিচালিত, এদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেবেন না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به। আপনি বলে দেন এখন তাদেরকে যে আমি আল্লাহ আমার কাছে যা ওহী দান করেছেন, আমি এই ওহীতে কোথাও পাই না যে কোনো লোক খেতে চায় হালাল খাবারের মধ্যে যে এইটাও মানা সেটাও মানা, এটা খাওয়া যাবে না, ওইটা মাবুদের জন্য ওয়াকফ করা আছে, এই সমস্ত কথাবার্তা কিছুই তো আমি পাচ্ছি না কোনো ওহীর মধ্যে। তোমরা পাইলে কোথায়? হ্যাঁ, কবে কোনটা কোনটা আল্লাহ হালাল করেছেন? কয়েকটা জিনিস হাতে গোনা। ইল্লা আইয়াকুনা মাইতা, যদি মরে যায় এমনিতে, জবাই করার আগেই মরে গিয়েছে, সেটার নাম কি? মাইয়েত, মাইতা, এটা হালাল আছে, শুধু ওইটা হারাম। আও দামাম মাসফুহা, আর যে রক্ত প্রবাহিত হয়েছে, প্রবাহিত রক্ত, জবাই করার পরে যে গলা দিয়ে রক্ত জোরে বের হয়ে আসে, এই শাহরগ কেটে গেলে এই রক্তটা হালাল না হারাম? এই রক্তটা হারাম। আমি শুনেছি এই সমস্ত দেশে জবাই করার বা গলা কেটে দিলে এই রক্ত বের হয়ে গেলে তারা এটা ফেলে দেয় না,
এটাকে তারা কেমনি জমা করে এটা দিয়ে স্যান্ডউইচ বানায় খায় ফ্রিজে রেখে। মানে এই সময় ইউরোপিয়ান দেশে এগুলো চলে, কিন্তু এটা হারাম। এর মধ্যে অনেক বিষাক্ত জীবাণু আছে, আর জবাই করার কারণে এটা এই বিষাক্ত জীবাণু বের হয়ে যায়। এটাও ডক্টর আব্দুল মজিদ কাতনি রিসার্চে পাওয়া গেছে যে এই গোশত অনেক হাইজিন ওয়ালা গোশত যেটা আমরা জবাই করি, আর জবাই করা ছাড়া লেস হাইজিন এবং ওর মধ্যে অনেক জার্ম থেকে যায়। প্রবাহিত রক্ত হারাম, তাহলে সব রক্ত হারাম না। এখন মুরগি জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, প্রবাহিত রক্ত হারাম। এখন আপনি একটু ধোয়া টোয়া করে গোশত পাক করেছেন, পাক করে পাতিলের ভিতরে দেখলেন ইয়া আল্লাহ গরম হওয়ার সাথে সাথে হাড্ডির দিকে রক্ত বের হয়ে যাচ্ছে, এরকম হয় না মাঝে মধ্যে? এটা কি হারাম? এটা হারাম না। গোশত এমন কি যদি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে, আমরা তো না ধুয়ে খাই না গোশত, কোনো কারণে পানি নাই, এই না ধুয়ে গোশত খাওয়া যাবে, এই গোশতের মধ্যে না ধোয়ার কারণে যে রক্ত লেগে আছে এটা হারাম না। কোন রক্তটা হারাম? প্রবাহিত রক্ত হারাম, যেটা ঘটঘট করে বের হয়ে গেল। তো এখন এইটার জন্য বলতেছি না যে আজকে থেকে আর কে গোশত ধুবেন না, এরকম কোনো ফতোয়া দিচ্ছি না, কিন্তু এটা আমাদের রুচিতে ভালো লাগে না। ধোয়াটা ভালো, আর একটু শরীরের দিক থেকে ভালো, যে কিছু আর একটু বের হয়ে গেলে ক্লিয়ার হলে রুচিতেও লাগে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা করে যাবো যেটা করে যাচ্ছি, কিন্তু মাসালা জানলাম আর কি। কোনো কারণে যদি হয় কোনো জায়গায় এরকম পানির ক্রাইসিস থাকে, নাই এখন মানুষ না খাইয়ে মরবে নাকি, তাহলে খেতে পারবে গোশত, এটা হালাল আছে। বিশেষ করে আমাদের মা বোনেরা যখন পাকশাক করেন, কোনো সময় দেখেন যে ইয়া আল্লাহ গোশত থেকে রক্ত বের হয়ে গেছে, হাড্ডি থেকে বের হয়ে গেছে, এখন মনের ভিতরে একটা খুসখুসানি ভাব, ইন্নালিল্লাহ গোশত কি হালাল হলো না, আজকে হারাম হবে, আল্লাহই জানে। বড় চিন্তায় পড়ে গেল। কোনো চিন্তা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই আয়াত যদি নাজিল না হতো তাহলে আমরা হাড্ডির মধ্যে খোঁচায় খোঁচায় রক্ত বাইর করা লাগতো, যেভাবে ইহুদিরা করতে হয়। আল্লাহ আমাদেরকে অনেক রহম করে দিয়েছেন, ইহসান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বরে হলো প্রবাহিত রক্ত। 3 নম্বরে কি? আউলাহমা খিনজির, অথবা শুকরের গোশত, সেটা কি হারাম, পরিষ্কার। ফাইন্নাহু রিজস, এটা হচ্ছে একদম নাপাক, পলিউটেড। ঠিক আমি কালকে এটাই দেখলাম, খ্রিস্টান রিসার্চার, ভালো নলেজেবল, বিশাল লেকচারে বলতেছেন যে এটা নাপাক এই কারণে যে ভেরি পলিউটেড, ভেরি রাবিশ খায়, একদম পচা জিনিস খায়। কারণ নিজের বাচ্চা পচে মরে গেছে সেটারে খায় শুকর। আমাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন ভালো জিনিস খাবার করতে, খাবার দিয়ে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবীর কাজ কি? তাইয়্যিবাত, ভালো জিনিসগুলোকে হালাল করে দিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে ডিক্লেয়ার করে দিবে তোমাদেরকে। আর খাবাইস, খাবিস, পচা গন্ধ খারাপ জিনিসকে তোমাদের জন্য কি করবে? হারাম করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইসলামের নিয়ামত পেয়ে কতটুকু শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আর যারা ইসলাম থেকে বঞ্চিত, কি নাপাক জিনিস তারা খাচ্ছে বলেন দেখি। আও ফিসকান, অথবা ফিসক মানে গুনাহ, যে এই হারাম জিনিস তোমরা খাও অথবা হারাম তরিকায় জবাই করো। উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটা আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করায় ফিসক, শিরক, এটা আল্লাহ নিষেধ করেছেন। কোন জানোয়ার যদি জবাই করা হয় কোন মাবুদের নামে, সে জানোয়ার খাওয়া যাবে? খাওয়া যাবে না, এটাও হারাম করেছেন আল্লাহ তাআলা। ফামানিত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। তবে এই হারামগুলো ছাড়া যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি, কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়ে যায়, হারামগুলো এইগুলো ছাড়া আর কোনো হালাল খাদ্য তার সামনে নাই, এখন তার জীবন রিস্কের মধ্যে চলে এসেছে, জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তার প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মরে যাবে, এত ক্ষুধায় কষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে কিছু খাওয়ার পারমিশন দিয়েছেন। কদ্দুর? ফামানিত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদ, খাবে যে খুব মজা লাগছে এরকম খুব আগ্রহ করে খাবে নাকি? আরে আমি হারাম জিনিস খাচ্ছি, জান বাঁচানো ফরজ, এই জন্য খাচ্ছি, ঘৃণা আছে, খুব আকর্ষণ করে মজা লাগতেছে, আরেকটু দাও, আরেকটু খাই। ওয়ালা আদিন, অথবা সীমা লঙ্ঘন করবে,
যে যতটুকুন খাইলে যান বাসে ততটুকুন খায় না, পেট ভরে খায়, তাহলে সীমা লঙ্ঘনকারী হয়ে গেল। এই বেলা খাইতে হয় না, আগামী কয়েক বেলার জন্য রেখে দেয়, বাবারে বাবা এত শখ, এটাও সীমা লঙ্ঘনকারী। এর দূর না হলে যান বাঁচানোর জন্য হারাম এতটুকুন খাওয়া অ্যালাউড আছে, অত্যন্ত কম পরিমাণ। আপনার রব এই কেসে এরকম সিচুয়েশনে একটু হারাম খেয়ে ফেলেছে যান বাঁচানোর জন্য কোন রকমে, না হলে মরে যাওয়ার উপক্রম, তাহলে আল্লাহ তাআলা গাফুর এবং রাহিম, ক্ষমাশীল এবং দয়াময়, মানুষকে যান বাঁচুক এই এত বড় কষ্টে পড়ে গেছে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করবেন।